শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজের স্মৃতি থেকে। মাকে যেমন দেখেছি। আমার ছোটবেলা থেকেই বাগান করার ঝোঁক ছিল। তবে এখন যেমন একই গোলাপ গাছের বিভিন্ন ডালে লাল, সাদা, হলদে, গোলাপি প্রভৃতি নানা রঙের ফুল ফুটোতে পারি, তখন এসব জানতাম না। কিন্তু তখন জয়রামবাটিতে একদিন মা একটি ফুলও পুজোর জন্য পেতেন না। শুধু তুলসী পাতা, দূর্বা, বেলপাতা ও চন্দন দিয়ে মা ঠাকুরের উদ্দেশ্যে বলতেন, ঠাকুর, আজ একটি ফুলও জোটেনি, এইসব নিয়েই সন্তুষ্ট হও। আমি মায়ের বাড়ির পাশে পুণ্যি পুকুরের পাড়ে কিছু জুঁই, পদ্মকরবী, গাঁদা, দোপাটি, জবা, টগর প্রভৃতি ফুলের গাছ লাগিয়েছিলাম। ওইসব ফুল পেয়ে মা কত খুশি। একদিন দেখি কি, দুপুরে বিশ্রামের পর মা জুঁই গাছের গোড়া খুঁজছেন। আমি এসব করব, আপনাকে করতে হবে না বলে খুরপিটি তার হাত থেকে কেড়ে নিলে তিনি বললেন, তুমি তো সব করো, আমি জুঁই ফুল খুব ভালোবাসি কিনা, তাই এখন ওদের ফুলের সময় আসছে দেখে একটু জল দেবার জায়গা করছিলাম। যখন পদ্মকরবীর গাছে প্রথম ফুল ফোটে, মা কাউকে পূজার জন্যও ফুল তুলতে দেননি। বলতেন, রামময় এসে দেখবে তার গাছে কত ফুল ফুটেছে, সে নিজে হাতে ফুল তুলে দেবে, তবে ঠাকুরকে দেব। কি অপার স্নেহ! আমি শনিবার এসে মাকে প্রণাম করতেই মা আমার হাত ধরে ওই গাছের কাছে নিয়ে গেলেন ও বললেন, দেখো তোমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, আবার কেমন মিষ্টি গন্ধ। আমাকে ফুলে সাজিয়ে দিলেন। আমি ফুল তুলে দিতে ওই ফুল দিয়ে মা ঠাকুরের পূজা করলেন। একদিন একটা কাগজি লেবুর কলম নিয়ে নিজেই তৈরি করে নিয়ে যাই। তাতে 7-8টা ফল ছিল। মা দেখে খুব খুশি হলেন আর সকলকে বলতে লাগলেন, দেখেছো ছেলের কি বুদ্ধি, এমন কলম করে এনেছে যে এখনই তাতে ফল ধরতে আরম্ভ করেছে। একদিন ফল সমেত একটা বড় আমলকির ডাল ভেঙে মাকে দিয়েছিলাম। মা তাতে অসন্তুষ্ট হন ও ফলবান গাছের ফল সমেত ডাল ভাঙতে নিষেধ করেন, বিশেষত আমলকি গাছের। এই আমলকি গাছটি আমোদরের তীরে ছিল। এই আমলকি গাছের তলায় পূজনীয় শরৎ মহারাজ, যোগিন মা, গোলাপ মা ধ্যান করতেন। পূজনীয় শরৎ মহারাজ গীতা পাঠও করতেন। মা আরও বলতেন, আমলকি গাছের তলায় 33 কোটি দেবতার বাস, এর তলায় বসে ধ্যান জপ করলে বেশি ফল হয়। পরে ওই ডাল থেকে পাতাগুলি পুজোর জন্য রাখতে বললেন। বেলপাতার মতো ওই পাতাও পুজোর জন্য ব্যবহার হয়। আর একদিন পুণ্যি পুকুরের উত্তর পাড়ের বাগানে জ্ঞান মহারাজ ও আমি কতগুলি কলা গাছ লাগাচ্ছিলাম। সকাল থেকেই কাজ আরম্ভ করি। অনেক বেলা হওয়ায় মা জল খাবার জন্য পুকুরের ঘাটে দাঁড়িয়ে আমাদের দুজনকে ডাকতে লাগলেন। আমরা যাচ্ছি বললাম। কিছুক্ষণ পরে মা আবার ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন। বললেন, খেয়ে গিয়ে কাজটুকু শেষ করো। আমি ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু জ্ঞানদা আসতে দিলেন না। তৃতীয়বারে মা জ্ঞানদাকে ছেড়ে কেবল আমাকে ডাকতেই আমি কোদাল ফেলে ছুটে গেলাম। জ্ঞানদা আর অল্পই বাকি আছে,
একসঙ্গে যাবেন বললেও আমি তা শুনলাম না। মা খুব খুশি হলেন, বললেন, জ্ঞান বাঙাল, ওদের ভীষণ গো, কারো কথা শুনবে না। তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো। আমি খেতে বসছি, এমন সময় নলিনী দিদি ওই বাগানের জায়গাটা নোংরা বলে আমাকে স্নান না করে খেতে বারণ করলেন। ও বললেন, ছি ছি, না নে খেতে রুজবে কি করে গো? মা তাকে ধমক দিয়ে বললেন, তুই চুপ কর, ওরা বেটা ছেলে, সদা শুদ্ধ, ওদের কিছুতেই দোষ হয় না। তোর মন অশুদ্ধ, তাই ছুঁই ছুঁই করে মরিস। মায়ের কথায় আমি খেলাম। মাও খুব খুশি হলেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।